আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ইউনিক একটা রেসিপি, যেটা কিন্তু একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। অন্যান্য পটলের রেসিপির তুলনায় এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে 5 পিস পটল নিয়েছি, আর পটলগুলো দেখুন একেবারে তাজা ফ্রেশ পটল। এখন আমি এই পটলগুলোর উপরে যে স্কিনটা আছে এটা কিন্তু বেশ ভালোভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। একঘেয়ে পটলের রেসিপি যখন ভালো লাগবে না, এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে পটলের এই রেসিপিটা। দেখুন এখানে কিন্তু পটলের এই উপরে যে আঁশের মতো অংশ, এটা ছুরি দিয়ে আমি পরিষ্কার করে দিলাম। এবার পটলের দু সাইডটা কিন্তু আমি একটু করে কেটে নেব। সমস্ত পটল আমি একই রকমভাবে এখানে পরিষ্কার করে নেব। পটলের এই রেসিপিটা কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, এটা কিন্তু এতটাই টেস্টি হয় যে দুপুরে ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। মোটামুটি এখানে আমি 5 পিস পটল এইভাবে পরিষ্কার করে নিলাম। এবার দেখুন এই পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই স্কিনটা পরিষ্কার করে দিয়েছি। এরপরে জলের মধ্যে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, আর পটলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব, কেননা ওই পটলের মধ্যে স্কিনগুলো কিন্তু লেগেই থাকে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন এখন আমি পটলগুলো ধুয়ে নেওয়ার পরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে কিন্তু বেশ ভালোভাবে পটলগুলোকে মুছে নিচ্ছি, যাতে কোনো রকমের পটলের গায়ে জল না থেকে থাকে। তাহলে কিন্তু পটলগুলো যখন ভাজা হবে তেল ছিটকে আসবে। এবার দেখুন এই পটলগুলোকে আমি বেশ ভালোভাবেই মুছে নিয়েছি, কোনো রকমে কিন্তু পটলের গায়ে জল লেগে নেই। এবার পটলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। আর তেলটা গরম করে নিয়ে এখন আমি দেখুন একটা করে পটল আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 5 পিস পটল নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি পটলটা দিয়ে উল্টে পাল্টে এইভাবে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো প্রথমে পটলটাকে হতে দেব। এখানে 2 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে একটু উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পটলগুলোকে প্রথমেই 2 মিনিট ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন এক সাইড লাল হয়ে গেছে, না এক সাইড ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও কিন্তু আমি এইভাবে লাল করে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি এখানে রান্না হতে দিলাম, ততক্ষণে একটা মশলা করে নেব। এখানে আমি 5 কোয়া রসুন নিয়েছি, হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। এবার একটু চটপটো লাগার জন্য ছোট্ট একটা আম নিয়েছি, আর আমের খোসাটা তুলে আমটাকে আমি কেটে মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো। এবার আমি সব কিছু পেস্টটা করে নিচ্ছি। এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেল। এবার আমি ঢাকনাটা খুলে পটলটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পটলটা দু সাইড খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু দেখুন পটলগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ভেজে নিলে পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে পটলগুলো তুলে নিচ্ছি। আর এখানে পটলটা তুলে নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা পুর বানিয়ে নেব। তো দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এখানে আমি পটল ভাজার তেলটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এবার এই ফোড়নটা হালকা করে প্রথমেই আমি ভেজে নেব। এই পুরটা তৈরি করার জন্য কিন্তু প্রথমেই মশলাটা রেডি করে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে ভেজে নেব। পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখবেন এতটাই ভালো লাগে যে এটা কিন্তু বারবার খেতে চাইবেন। এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি
বেটে রাখা মশলা, আর মশলাটা দিয়েও একই রকমভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবেই করে মশলাটাকে প্রথমেই ভেজে নিতে হবে। মশলাটা এখানে এইভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার আমি করব না। মশলাগুলো এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, আর এটা কিন্তু সেদ্ধ আলু। তো এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা এতটাই টেস্টি লাগে যে এটা কিন্তু দুপুরে ডাল ভাতের সঙ্গেও ভীষণই ভালো লাগে খেতে। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দেবো। এখন আলু মশলাটা হতে থাক, ততক্ষণে এখানে আমি পটল থেকে পটলের দানাগুলো বের করে নেব। এখানে কিন্তু কোনো রকমের পটলের দানাটা আমি বেটে এই রান্নাতে লাগাবো না, আমি এই রকম গোটা দানাগুলো লাগাবো। বন্ধুরা দেখুন, পটলের দানাগুলো কিন্তু ভীষণই নরম। তো এইভাবেই কিন্তু সমস্ত পটলের দানা আমি বের করে নেব। প্রথমে ছুরি দিয়ে কিন্তু এইভাবে কেটে চামচ দিয়ে তারপরে দানাগুলো বের করে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু সমস্ত পটল থেকে আমি দানা বের করে নিয়েছি। এবার আমি আলু মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন, আমি একটু সাইড করে নিলাম আলু মশলাটা। এরপরে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে পটলের দানাগুলোকে দিয়ে দিলাম, আর দানাগুলো দিয়ে তেলের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখন পটলের এই বীজ বা দানাগুলো খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই আলু মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভীষণই ভালো লাগবে আলু মশলাটা খেতে। তো দেখুন, এখানে এইভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 3 মতো আলু মশলাটা আমি তৈরি করে নেব। সুন্দর একটা কালার এসছে, আলু মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে আলু মশলাটা তৈরি করে নিলে অসাধারণ লাগে খেতে। এবার দেখুন, আলু মশলা রেডি হয়ে গেছে। আলু মশলা ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে থেকে যে দানা বের করে রেখেছি, এবার ওই আলু মশলাগুলো আমি বেশ ভালোভাবেই কিন্তু পটলের মধ্যে ঢুকিয়ে ভর্তি করে দেব। আর একটু বেশি বেশি করে দিয়ে পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকিয়ে সেট করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন পটলগুলো ভাজার সময় পটল থেকে যেন এই পুরগুলো বেরিয়ে না যায়। দেখুন, এখানে কিন্তু সমস্ত পটলের মধ্যে পুরটা বেশ ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাসে ওই ফ্রাইং প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে তেল দিয়ে এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেসন। বেসনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভীষণই ভালো লাগবে এইভাবে পটলের রেসিপিটা বানালে। দেখুন, বেসনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা করে পটল আমি এই ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে রেখে দেব। দেখুন, সমস্ত পটল দিয়ে দিলাম। এবার এখানে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব পটলটাকে আরও কিছুক্ষণের মতো। দেখুন, আমি ঢাকনাটা খুলে এবার উল্টে নেব। আর পটল থেকে কিন্তু এক্সট্রা একটু জল বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার উল্টে নেব। উল্টে পাল্টে আমি পটলগুলোকে আরও একটু লাল করে ভেজে নেব। বেসনের সঙ্গে পটলটা এইভাবে ভেজে নিলে ভীষণই সুন্দর লাগে খেতে। এখানে আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন, তবে একটু বেসন দিলে বেশি ভালো লাগে, তার জন্য আমি বেসনটা দিলাম। ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না হতে দিয়েছিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে পটলের এই রেসিপিটা। ভীষণই টেস্টি, যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু পটলের এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল পরিবেশনের জন্যে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, সত্যি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।